আজকে ৪৫ নম্বর ওয়ার্ডে ঢাকা ৬ আসনের এই নির্বাচনী পথসভায় উপস্থিত এলাকাবাসী, ভোটারগণ, বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে এসেছি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটির জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আমাদের বহু ভাই শহীদ হয়েছে, অনেকেই গুম হয়ে গিয়েছেন, এখন পর্যন্ত তাদের হয়েছে আমরা জানি না। আর জেল জুলুম নির্যাতনের কথা তো বাদই দিলাম, মামলা হামলার কথাও বাদই দিলাম। তো পুরানো কথায় বেশি যাব না। আসন্ন ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইদানিংকালে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা আমাদের মা বোনদের প্রতি যে ধরনের অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা গত 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট নিয়ে আপনারা জানেন যে সারা দেশে এখন তোলপাড় চলছে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেটাকে একটা সাফাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও এটার ব্যাপারে খোঁজ নিয়েছি এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উনি একটা জনসভায় বলেছেন, এখানে যারা আইটি বিশেষজ্ঞ তারা স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো হ্যাক হওয়ার ঘটনা ঘটে নাই। কারণ যদি ঘটতো তাহলে এই আধা ঘন্টার মধ্যে সেটাকে আবার ফেরত পাওয়া এবং সেটার যে প্রক্রিয়ায় হ্যাক হয় এবং সেটা যেভাবে সেটাকে নিষ্পত্তি হয় সেইভাবে এটাকে করা হয় নাই। আমাদের কথা হলো আমাদের কর্মজীবী যারা নারীরা আছেন, আপনারা বিশেষ করে জানেন যে গার্মেন্টস সেক্টর আমাদের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত এবং এই সেক্টরটা টিকিয়েই রেখেছে আমাদের মা বোনেরা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার মতো 10 ঘন্টার নিচে কোনো গার্মেন্টস শিল্পে আমাদের মা বোনেরা কাজ করে না। তারা 12 ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় তারা কাজ করেন এবং তাদের প্রতি যে এরকম মানে জঘন্য একটা মন্তব্য করা হয়েছে, এটা কিন্তু নতুন কিছু নয়। তাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিগত কয়েকদিন যাবৎ এই ধরনের মা বোনদের নিয়ে অশালীন কুরুচিপূর্ণ জঘন্য মন্তব্য আমরা দেখেছি। তার আগে আপনারা দেখেছেন যে ডাকসু যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমি এই ভাষা উচ্চারণ করার মতো না, এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদের বলতে চাই যে আগামী দিনে কোনোভাবে যদি এরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, যেটার কোনো সম্ভাবনা নাই, তাদের সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, তাদের যে নিশ্চিত ভোলাডুটি হবে সেটা জানতে পেরে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে ফুটতলা একটা জনসভা করেছে, সারা বাংলাদেশ থেকে লোকজন এনে জড়ো করে দেখানোর চেষ্টা করেছে, তাও মাঠ ভরে নাই এবং সেখানেও আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। ঠিক আছে, আমি ওটার কোনো জবাব দেই নাই, দিবেও না। কুকুর তো কামড়াবে, আমরা কি কুকুরকে কামড় দিই? বিষয়টা হচ্ছে তারা একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে একটা সংঘাতের চেষ্টা করছে এবং যেটা করার মাধ্যমে পরবর্তীতে তারা বলবে শেষ দিকে গিয়ে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা নির্বাচন থেকে সরে গেলাম, অথবা নির্বাচনের পরে তাদের ভরাডুবি হওয়ার পরে বলবে যে নির্বাচনটা সুস্থ হয় নাই। তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, বিশেষ করে যারা সাধারণ ভোটাররা রয়েছে, আপনারা দলে দলে আগামী 12 ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। যখন বিপুল সংখ্যক জনগণ তাদের ভোট দিতে যাবে, তখন কোনো দলের পক্ষেই আসলে ভোট কার্যকরী করা সম্ভব হবে না। আমরা বিগত দিনে দেখেছি যে কিভাবে প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল নিত এবং জনগণ সেখানে ভোট দিতে পারে নাই। 17 বছর পরে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং আগামী দিনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, যেই রাষ্ট্রে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়ে বসবাস করবে, সকলের ব্যক্তি স্বাধীনতা থাকবে, এরকম একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। সেটার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়ে এই ঢাকা 6 আসনে আমরা দলকে ভোট দেবো ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান, ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হানাহানি মারামারি থাকবে না। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের যে আমাদের পাহাড় পরিমাণ সমস্যা, এই সমস্যা নিয়ে কথা বলতে গেলে তো এক প্রোগ্রাম হবে না, কয়েক রাত পার হয়ে যাবে। যানজট, জলাবদ্ধতা, মাদক, দূষণ, গ্যাসের সংকট, কোনটা নাই? তো এই সকল সমস্যা সমাধান করার জন্য আসলে একটা নির্বাচিত সরকারের অন্য কোনো বিকল্প নাই। একটা নির্বাচিত সংসদের মাধ্যমে দীর্ঘমেয়াদে আমরা এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে চাই। তাই প্রিয় উপস্থিতিবৃন্দ, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আপনারা এই মত বিনিময় সভাটি, প্রথম সভাটি সফল করার জন্য। ইনশাআল্লাহ 12 তারিখ আমরা বিজয় মিছিল বের করবো এই ঢাকা, পুরান ঢাকা থেকে বিজয় মিছিল বের করবো এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমরা দেখিয়ে দিব যে ঢাকা 6 মাটি বিএনপির ঘাঁটি, ঢাকা 6 মাটি, ঢাকা 6 মাটি, তারেক রহমানের